بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد. محترم আমার প্রিয় মুসলিয়ান কেরাম, মহল্লাবাসী, এলাকাবাসী এবং আমার প্রিয় দেশবাসী, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যেই। তিনি মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দান করেছেন জুমার নামাজ আদায় করার জন্যে আমরা মসজিদে হাজির হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমে বিভিন্ন নবীদের কথা উল্লেখ করেছেন। এই নবীগণের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা সবচেয়ে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে তাওরাত দান করেছেন, বনি ইসরাইলের নবী, ইহুদিদের নবী। যদিও ইসলামের আকীদা হচ্ছে, আমাদের আকীদা এবং বিশ্বাস হচ্ছে আমরা সমস্ত নবীদেরকে সত্য বলে স্বীকার করি। একবার মদিনা শরীফে এক সাহাবীর সঙ্গে আরেক ইহুদির তর্ক বিতর্ক সৃষ্টি হয়। এক পর্যায়ে ওই ইহুদি কথা বলে বসে যে, ওই মূসা নবীর শপথ করে বলছি, আল্লাহ তাআলা যাকে সমস্ত নবীদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছে, আর মুসলমান যে সাহাবী ছিলেন তিনি বলে বসলেন যে, বেটা, আমার নবী হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। মুসলমান সাহাবীর যে কথা এটাই হচ্ছে ঠিক, কিন্তু তারপরেও তর্ক বিতর্কে এক পর্যায়ে ওই সাহাবী ওই ইহুদির সঙ্গে খুব মন্দ ব্যবহার করে, দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে। এতে সে ক্ষিপ্ত হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আগমন করে ওই ইহুদি, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই নালিশ সে উত্থাপন করে, পেশ করে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত রাগান্বিত হন এবং রাগান্বিত হয়ে ওই সাহাবীকে তিনি নিষেধ করেন, আর এই কথা বলেন যে, তোমরা এভাবে একে অপরের উপর শ্রেষ্ঠত্ব দান করে তর্ক বিতর্কে লিপ্ত হয়েও না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবেই সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের মধ্যে তিনি আফজাল, শ্রেষ্ঠ। কিন্তু তারপরেও তর্কের পরিবেশটাকে এড়ানোর জন্যে
ঝগড়া ফাসাদ এবং অশান্তির পরিবেশটাকে এড়ানোর জন্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে নিষেধ করে দিলেন যে এইসব বিষয় নিয়ে তোমরা তর্ক বিতর্কে লিপ্ত হয়ো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে এই বলে থামিয়ে দিলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমে নবীদের মধ্যে সবচেয়ে বেশি উল্লেখ করেছেন এবং জায়গায় জায়গায় স্থানে স্থানে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের বিভিন্ন অংশ, জীবনের বিভিন্ন অধ্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে এর থেকে কি শিক্ষা হয় এবং আমাদের জন্য কি শিক্ষা আছে সেই বিষয়ের দিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত করেছে। কুরআনে কারীমের যতগুলো সূরায় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, এর মধ্যে অন্যতম একটি সূরা হচ্ছে 20 নম্বর পারা সূরাতুল কাসাস। 20 নম্বর পারা সূরাতুল কাসাস। এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট্ট একটা দোয়া উল্লেখ করেছেন। তার কথা আলোচনা করতে যে এবং যে ছোট্ট একটি দোয়ার মাধ্যমে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একজন মানুষের জীবনের চলাচলের জন্য যা যা দরকার সব তিনি লাভ করেছিলেন, হাসিল করেছিলেন এই এক দোয়ার মাধ্যমে। আমরা জানি যে একজন মানুষের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে তার নিরাপত্তার নিয়ামত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে কোন হাদিসের মধ্যে এটাকে আফিয়ত শব্দে উল্লেখ করা হয়েছে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে দুনিয়াতে আফিয়তের চাইতে, নিরাপত্তার চাইতে আর কোনো নিয়ামত হতে পারে না, এর চাইতে বড় আর কোনো নিয়ামত নেই। একজন মানুষের নিরাপত্তা এবং তার এই নিরাপত্তার জন্য যে যে বিষয়গুলো দরকার হয় এর মধ্যে অন্যতম একটা হচ্ছে তার জীবন এবং জীবিকার নিরাপত্তার জন্য তার ইনকাম সোর্সের দরকার হয়, তার কাজের দরকার হয়, তার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের দরকার হয়, তার একটি ইনকাম সোর্স লাগে। একজন মানুষের দুনিয়ার নিরাপত্তার জন্য তার বড় একটা নিরাপত্তা হচ্ছে তার চারিত্রিক নিরাপত্তা। সে ছেলে হোক কিংবা মেয়ে হোক, সে পুরুষ হোক কিংবা নারী হোক, তার চারিত্রিক নিরাপত্তার জন্য যে বিষয়টা দরকার হয় সেটা হচ্ছে তার আদর্শ একটা পরিবার তার থাকে। সাধারণভাবে যার আদর্শ পরিবার আছে, যার আদর্শ স্বামী আছে কিংবা আদর্শ স্ত্রী আছে, আশা করা যায় তার মধ্যে চারিত্রিক স্খলন সম্ভাবনা খুবই কম। একজন মানুষের জীবনের নিরাপত্তার জন্য একটা হচ্ছে তার চারিত্রিক নিরাপত্তা, আরেক হচ্ছে তার অর্থনৈতিক এবং জীবন জীবিকার নিরাপত্তা, আর আরেকটা হচ্ছে তার প্রাকৃতিক নিরাপত্তা। প্রকৃতির যে বিভিন্ন মানুষের অনুকূল নয় এরকম পরিবেশ থেকে সে বেঁচে থাকার জন্যে তার সবচেয়ে বেশি দরকার হয় তার একটা আবাসন, তার একটা বাসা, তার একটা বাড়ি। তার একটা আবাসন যখন থাকে, তার বাড়ি, যে বাড়িতে সে আশ্রয় গ্রহণ করবে,
এই বাড়িতে আশ্রয় গ্রহণ করার মাধ্যমে প্রাকৃতিক একটা নিরাপত্তা সে লাভ করে। এই সাধারণভাবে একজন মানুষের জীবনের নিরাপত্তার এই সমস্ত বিষয়গুলি, যে তার কামাই রোজগার এবং ইনকামের জন্য একটা সোর্স তার থাকা, একটা চাকরি বাকরি তার থাকা, যে চাকরির মাধ্যমে বা ব্যবসার মাধ্যমে সে কামাই রোজগার করবে। আর আরেকটা হচ্ছে তার চারিত্রিক নিরাপত্তার জন্য তার একটা ফ্যামিলি, তার একটা পরিবার থাকা। আর আরেকটা হচ্ছে প্রাকৃতিক নিরাপত্তার জন্য তার একটা বাসস্থানের ব্যবস্থা থাকা, থাকার একটা জায়গা তার থাকা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দোয়ার মাধ্যমে, ছোট্ট একটা দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই প্রত্যেকটা নিয়ামত তিনি লাভ করেছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাসাসের 22 নম্বর আয়াত থেকে 28 নম্বর আয়াত পর্যন্ত উল্লেখ করেছেন যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের উপর বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের দুর্যোগপূর্ণ অবস্থা এবং পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর দিয়েছেন, তার উপর দিয়ে গিয়েছে। ধরতে গেলে যে দুনিয়াতে আসার আগে থেকেই, তার জন্মের আগে থেকেই হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসার আগে থেকেই বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হওয়া তার মা, তার পরিবার। কারণ এই সময়টা ছিল ওই সময় যখন তৎকালীন যে জালিম সম্রাট ফেরাউন, সে তার দেশে এই আইন করে দিয়েছিল যে বনি ইসরাইলের মধ্যে যত ছেলে সন্তান হবে তাদের সবাইকে কি করা হবে? জবে করা হবে, হত্যা করা হবে। ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। কেবল একটা স্বপ্নের উপর ভিত্তি করে, কেবল একটা স্বপ্নের উপর ভিত্তি করে সে একটা জাতির, কত বড় জুলুমের কথা এটা, যে একটা জাতির সমস্ত ছেলে সন্তানদেরকে বছরের পর বছর সে হত্যা করে যাচ্ছে। শেষে তার পারিষদ বর্গ যারা, তার সাঙ্গপাঙ্গ যারা, তারা বলল, বস, এভাবে যদি কেবল ছেলে সন্তান হত্যা করা হয়, পুরুষ সন্তান হত্যা করা হয়, তাহলে তো ভবিষ্যতে আমাদের কাজের আর কোনো লোক পাওয়া যাবে না। ফেরাউন বলল, তাহলে বুদ্ধি দাও, কি করা যায়? তারা বুদ্ধি দিল এই কথা যে 1 বছর আমরা অন্তর অন্তর 1 বছর গ্যাপ দিয়ে 1 বছর হত্যা করা হবে আর 1 বছর ছেড়ে দেওয়া হবে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের নিদর্শন এবং হিফাজত করনে ওয়ালা যে একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন তাহলে হযরত মুসাকে দুনিয়াতে ওই বছর পাঠাইতে পারতেন যে বছর ফেরাউনের হত্যার গ্যাপ ছিল, যে বছর সে সন্তানদেরকে হত্যা করে না। তাহলেই তো আর কোনো ভেজাল নাই। কিন্তু দুনিয়া ভেজাল ছাড়া হয় না। দুনিয়া হইল এমন এক জিন্দেগি যে এখানে ধাপে ধাপে আপনাকে ঘাত প্রতিঘাতের শিকার হতে হবে। আপনি ইমানের রাস্তায় আসুন আর দুনিয়ার রাস্তায় থাকুন, যে রাস্তায় থাকুন না কেন, দুনিয়ার এই জিন্দেগি, দুনিয়ার এই পথ কিন। একটা সুন্দর বাক্য আছে যে সংসার, এই জিন্দেগি কি ন, কুসুম আস্তীর্ণ ন, এ ফুলে ফলে সুশোভিত নয়, এ ফুল সজ্জা নয়, এর মধ্যে কাটা আছে, বালা মুসিবত আছে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা আছে। এবং এই পরীক্ষায় ধাপে ধাপে আপনি অতিক্রম করতে 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঈমানকে, আপনাকে একটা পরিপূর্ণতার পর্যায়ে নিয়ে পৌঁছাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের অনেক জায়গায় এই কথা বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা আল্লাহর বিরুদ্ধে চক্রান্ত করে, তারা আল্লাহর বিরুদ্ধে চক্রান্ত করে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন উত্তম কৌশল অবলম্বন করি। আল্লাহর কৌশলের সামনে, আল্লাহর কুদরতের সামনে বান্দার টিকার কোনো কি নেই, শক্তি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই বছরই দুনিয়াতে পাঠাইলেন যে বছর ফেরাউনের হত্যার বছর। এবং কেবল তাই নয়, ঘটনাগুলো একটু চিন্তা করে দেখেন যে একজন মায়ের জন্য এটা কত বড় পেরেশানির অবস্থা যে একটা ফুটফুটে শিশুকে জন্মের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হুকুম হয়েছে তাকে কোথায় ভাসিয়ে দাও, কোথায় ভাসিয়ে দাও, তাকে নদীতে সাগরে ভাসিয়ে দাও, তাও আবার সিন্ধুকের ভিতরে করে, বাক্সের ভিতরে করে। নদী তো এমনি নিরাপদ জায়গা, বিশেষ করে একটা শিশুর জন্য ঢেউ আসবে, পানি এদিক সেদিক হবে, উল্টায় যায় কিনা। তাই স্বাভাবিকভাবেই মায়ের মন অস্থির। আল্লাহর হুকুম তা করেছেন, তিনি পালন করেছেন, কিন্তু আবার আড়ালে আড়ালে পিছনে পিছনে একদিকে ফেরাউনের ভয়, আর একদিকে সন্তানের প্রতি ভালোবাসা যে কি হয় না হয়, কি হয় না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল বলে দিলেন, লা তাখাফি ওয়া লা তাহজানি, বিচলিত হইও না, ভয় পেও না, অচিরেই আমি আবার তোমার সন্তানকে তোমার কাছে ফিরিয়ে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক একটা কথা এবং এক এক পরিস্থিতিতে বান্দার জন্য যে কত শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দেন, যে ও বান্দা, তুমি তোমার দেখার উপরে নির্ভর করিও না, তুমি তোমার বুঝের উপরে নির্ভর করিও না, তুমি তোমার জ্ঞান, তোমার মেধার উপরে নির্ভর করিও না। তোমার দেখা যেখানে শেষ, তোমার শোনা যেখানে শেষ, তোমার শক্তি যেখানে শেষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তির সূচনা সেখান থেকে। তাই কেমন পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বললেন যে চিন্তার কিছু নাই। আমি চোখে দেখতে পাচ্ছি চিন্তার অনেক কিছু আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন চিন্তার কিছু নাই। আমি আবার ইন্না রাদুহু ইলাইক, আমি আবার তাকে তোমার কাছে ফিরিয়ে দেব। কেবল তাই নয়, ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, তাকে আমি রাসূলদের অন্তর্ভুক্ত করব। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির ঘরে প্রতিপালিত বড় করে তুললেন যে ব্যক্তি মূসাকে হত্যা করার জন্য অপেক্ষায় আছে, খুঁজতেছে, তালাশ করতেছে। এত বছর যাবত যে মূসাকে হত্যা করার জন্য ফেরাউন অপেক্ষায় আছে এবং সে তালাশ করছে, সেই মূসাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতে, তার তত্ত্বাবধানে, তার হেফাজতে বড় করে তুললেন। কোথায়? তার ঘরে। বড় হওয়ার পর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যখন দাওয়াত দেওয়ার জন্য নির্দেশিত হলেন এবং ফেরাউনের কাছে যাওয়ার জন্য নির্দেশিত হলেন, দাওয়াত শুরু হয়ে গেছে, তিনি নবী রাসূল হয়ে গেছেন। সেই সময় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আর এক অসহায় অবস্থা চলে এসেছে। এর ঠিক আগে তখনও তিনি ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যান নাই, কিন্তু কাজ শুরু করেছেন। এতে প্রকাশ পেয়ে গেছে, রাজ দরবারে এটা প্রকাশ পেয়ে গেছে যে এই ছেলেটা তো, এই জওয়ানটা তো আমাদের জুলুমের বিরুদ্ধে কথা বলে, আমাদের বিরুদ্ধে সে কথা বলে। রাস্তার মধ্যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন ফেরাউনের গোত্রের এক লোক আর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের এক লোক, কথা কাটাকাটি, দুইজনের মধ্যে ঝগড়া। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঝগড়া থামায় দেওয়ার জন্য, মুরব্বীরা অনেক সময় করে না, বাচ্চারা ঝগড়া লাগছে, এটাকে একটা কানমলা দিয়ে এদিকে সরায় দিলেন, ওইটাকে একটা থাপ্পড় দিয়ে ওইদিকে সরায় দেন, যায় বেটা যা, কি করো, যা ওইদিকে যা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই চিন্তাই, যারা ঝগড়া করতেছে
এবং ফেরাউনের লোকটা ছিল জালেম, জুলুম করতেছে, তাকে সরায় দেওয়া, বনি ইসরায়েলের লোকটাকেও সরায় দেওয়া। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিলেন এক থাপ্পড়, কিন্তু হযরত মুসা এই এক থাপ্পড় যে 40 জন 50 জন মানুষের থাপ্পড়, এক একজন নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাহ্যিক ভাবে দৈহিক শক্তি দান করেন 40 জনের, কোন বর্ণনার মধ্যে আছে 50 জন। এখন এই এক থাপ্পড়ই হয়ে গেছে মোহাম্মদ আলীর থাপ্পড়, এক থাপ্পড়ই হয়ে গেছে মাইক টাইসনের ঘুষির চাইতেও মারাত্মক। ওই বেটা মারা গেছে। এখন তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে বের হয়ে গেলেন, 8 দিন টানা সফর করলেন, 8 দিন। এই যে পরিস্থিতিটা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, গেলেন মাদিয়ানে, সেখানে আছেন হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত মুসা 8 দিন সফর করার পর ক্লান্ত শ্রান্ত অবস্থা, তার কোনো আশ্রয় নাই, তার কোনো ইনকাম সোর্স নাই, তার কোনো বাসস্থান নাই, তার কোনো বাড়িঘর নিরাপদ যে কোনো জায়গা সেই নাই, তার কোনো ফ্যামিলি নাই, পরিবার নাই। একজন মানুষের দুনিয়ার জিন্দিগিতে নিরাপত্তার জন্য যা যা দরকার, আশ্রয় নেওয়ার জন্য যা যা দরকার, এর কিছুই হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাই। নিঃস্ব মুসাফির একজন। সেখানে মাদিয়ান এলাকাতে গাছের নিচে বসে আছেন। সেই এলাকার লোকেরা কুয়া থেকে তাদের পানি তারা গ্রহণ করতেছে, পানি তারা নিয়ে যাবে। আর দূরে দেখলেন 2টা মেয়ে, তারা মেয়ে হওয়ার কারণে, নারী হওয়ার কারণে এই ভিড়ের মধ্যে যে ঠেলাঠেলি করা পুরুষদের সঙ্গে, এ তো তারা পারছে না, তারা দূরে বসে আছে। নবীর মানসিকতা খেয়াল করবেন যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত অসহায় হওয়া সত্ত্বেও, নতুন একজন মুসাফির সেই এলাকাতে, তার কিচ্ছুর ব্যবস্থা নাই, এবং তিনি টানা 8 দিন সফর করার পর ক্লান্ত শ্রান্ত অবস্থা। এ তো আর বর্তমান যুগের সফর না, ক্লান্ত শ্রান্ত তার অবস্থা। এই অবস্থাতেও একজন নবী, তার ভিতরে এতটা মানবতা বোধ থাকে যে কোনো অসহায়কে দেখে, কোনো দুর্বলকে দেখে তিনি বসে থাকতে পারেন না, তিনি তার সাহায্যের জন্য কি করে, এগিয়ে যান। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন যে আহা, অসহায় 2টা নারী, এবং অত্যন্ত ভদ্র মনে হচ্ছে, শালীন মনে হচ্ছে, যে সে যে তাদের সঙ্গে যে পারাপারি করবে, ঠেলাঠেলি করবে, তা করছে না, নিজেদেরকে অত্যন্ত আলাদা করে, পবিত্র করে সে রাখছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা শক্তি দান করেছেন। কুয়ার উপরে যে বড় পাথর থাকে, ঢাকনাকে রেখে, মানে আবরণটাকে রাখার জন্য ঢাকনা, যেটা 5-7 জন জোয়ান মিলেও সরাইতে পারে না, এত মজবুত। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একাই সেটা সরিয়ে ফেলেন। সরিয়ে তাদের যা কলসি আছে, বর্তন আছে, এগুলো ভর্তি করে তাদেরকে দান করলেন। এরপরে আবার ক্লান্ত শ্রান্ত হয়ে ওই গাছের নিচে বসে আল্লাহ তাআলার কাছে কেবল উনি দোয়া করলেন, এই কথা বললেন, ছোট্ট একটা দোয়া। ও আল্লাহ, রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। জানা আছে কি দোয়াটা আমাদের? রাব্বি ইন্নী, বলেন সবাই, রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। ছোট্ট একটা দোয়া। এই দোয়ার বরকতে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেবল এই দোয়া করেছেন, মাবুদ, তুমি আমার উপর যে সমস্ত খাইর, বরকত, কল্যাণ নাজিল করবে,
আমি তো তার ভিখারি, তার মুখাপেক্ষী, আমি তো তোমার মুখাপেক্ষী। কোন মানুষের কাছে তিনি চান নাই, দুনিয়ার কোনো কিছুর কাছে তিনি চান নাই। বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকিহ। কয়েক ঘন্টা সময়ও গেল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া কবুল হয়ে গেছে। এবং কেবল দোয়াই কবুল হয়নি, এট এ টাইম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক দুয়ার বরকতে তার ইনকামেরও ব্যবস্থা করে দিয়েছেন, তার পরিবারেরও ব্যবস্থা করে দিয়েছেন, এবং তার বাসস্থানেরও ব্যবস্থা করে দিয়েছেন। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম মেয়েদের কাছে এরকম ভিন দেশে একজন জওয়ানের কথা শুনে, তিনি তো তার এলাকার লোকদের সম্পর্কে জানেন যে এরা যে মানুষকে সহানুভূতি প্রকাশ করা, মানুষের সাহায্যে এগিয়ে যাওয়া, অসহায়দের এটা করে না। ভিন দেশে একে আসলো, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ঘরে ডাকলেন, মেহমান হিসাবে তাকে নিলেন, আলাপ সালাপ করলেন। এরপর মেয়েও তার কাছে বিয়ে দিলেন, ওই দুই মেয়ের এক মেয়েকে তার কাছে বিয়ে দিলেন, ফ্যামিলির ব্যবস্থা হয়ে গেল। চাকরিরও ব্যবস্থা করে দিলেন যে 8 বছর কি করবে, বকরির রাখালি করবে। বকরির রাখালি এটা সমস্ত নবীদের সুন্নত। এমন কোন নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠান নাই, হাদিসে এসেছে, যারা কি করেন নাই, বকরির রাখালি করেন নাই, ছাগল চড়ান নাই। আমাদের এক উস্তাদ বলতেন যে উম্মত মানুষ হইল তো ছাগল ভেড়ার মতো, সব একদিকে বলবে তো আরেক দিকে যাবে। তাই নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রশিক্ষণ দান করেছেন যে ছাগল চড়ানোর মাধ্যমে তাদের ভিতরে ধৈর্য, সহনশীলতার গুণ পয়দা হয়েছে। এই এক দুয়ার বরকতে, এক দুয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 1 বছরের চাকরি না, 2 বছরের চাকরি না, কত বছরের চাকরি? 8 বছরের চাকরি। ফাইন আতমামতা আশরান ফামিন ইনদিক। এরপর বললেন এই কথা, হযরত শুআয়ব ইচ্ছা করলে তুমি 10 বছরও থাকতে পারবে, 10 বছরও এই চাকরি তুমি করতে পারো। আর সম্মানের সাথে নিজের ওই 2 মেয়ের এক মেয়েকে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিয়েও দিলেন, ফ্যামিলিরও ব্যবস্থা হয়ে গেল। আর থাকার জায়গাও ওই এলাকাতে হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দিলেন এক দুয়ার মাধ্যমে, এক দুয়ার বরকতে। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকিহ। চাকরিরও ব্যবস্থা হয়ে গেল, ফ্যামিলিরও ব্যবস্থা হয়ে গেল, আবাসনেরও ব্যবস্থা হয়ে গেল। তাই বুজুর্গানে দ্বীন বলেন এই কথা যে কেউ যদি চাকরির পেরেশানিতে থাকে, কেউ যদি চাকরির পেরেশানিতে থাকে, তার কামাই রোজগারের ব্যবস্থা নাই, তার ইনকাম সোর্স নাই, চাকরি বাকরি নাই, সে যেন এই আয়াতটা খুব বেশি পাঠ করে, এই দোয়াটা খুব বেশি পাঠ করে, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকিহ। কারো যদি আদর্শ পরিবারের ব্যবস্থা না থাকে, ফ্যামিলির ব্যবস্থা নাই, বিয়ে শাদী হচ্ছে না, ছেলে হোক কিংবা মেয়ে হোক, সে যেন এই আমলটা, এই দোয়াটা খুব বেশি পাঠ করে, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকিহ। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকিহ। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকিহ। আর কারো যদি আবাসনের ব্যবস্থা না থাকে, থাকার জায়গা নাই, বাসস্থানের ব্যবস্থা নাই, সেও যেন এই দোয়াটাই পাঠ করে, এই দোয়ার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আবাসনের, বাসস্থানেরও ব্যবস্থা করে দিবেন। সুতরাং ভাইও, নবীদের দোয়া এবং নবীদের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নবী এই দোয়ার আমল তিনি করেছেন। এবং এই দোয়ার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে থাকার জায়গারও ব্যবস্থা করে দিয়েছেন, ইনকামেরও ব্যবস্থা করে দিয়েছেন, এবং ফ্যামিলিরও কি করে দিয়েছেন, ব্যবস্থা করে দিয়েছেন। সুতরাং আমরা এই দোয়াটা খুব বেশি আমল করি, বিশেষ করে ফরজ নামাজের পর। ফরজ নামাজের পর আমরা কমপক্ষে 3 বার, আর বেশি যতবার পাঠ করতে পারি, 100 বার হোক, 200 বার হোক, যত বেশি পাঠ করতে পারি,
কি বলবো? রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই দোয়া পাঠ করতেন। এবং যাদের এই তিনটা নিয়ামতের ব্যবস্থা আছে, যে হুজুর আমার বাসস্থানেরও ব্যবস্থা আছে, আমার ফ্যামিলিরও ব্যবস্থা আছে, আমার চাকরি বাকরিরও ব্যবস্থা আছে, তারা পাঠ করবো না এই কথা না, বরং তাদের এই বাসস্থান, চাকরি বাকরি, ফ্যামিলি ইত্যাদি যেন আরো বরকতময় হয়ে যায়, আরো যেন বরকতের হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বরকতের করে দেন। এই আমলটা আমরা খুব বেশি বেশি করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও তৌফিক দান করুন, আপনাদেরকেও তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।